মক্কার জীবনের মধ্যে অসংখ্য সাহাবায়ে কেরাম তারা দ্বীনের উপর অটল ছিলেন। আর সবচেয়ে বেশি অটল ছিলেন আমাদের নবী আলাইহিস সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, মোনাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো সাহাবায়ে কেরাম দ্বীনের উপর কেমন ইস্তেকামত ছিলেন, অটল ছিলেন। সাহাবাদের ইতিহাস দেখলে, মক্কি জীবন দেখলে আমরা দেখতে পাই অসংখ্য সাহাবায়ে কেরাম তাদেরকে নির্যাতন করা হয়েছে, এমনকি কাউকে হত্যা করা হয়েছে, কিন্তু তারা জান দিতে রাজি ছিল। তারপরও ঈমান, তাওহীদ, রেসালত থেকে তারা সরতে রাজি ছিল না। তার উপমার মধ্যে রয়েছে হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা মা অর্থাৎ ইয়াসির এবং সুমাইয়া। প্রথম শহীদ হিসাবে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছে। তারা ঈমানের উপর অটল ছিল। কাফিরে তাদেরকে শহীদ করেছে, তারপরও তারা ঈমান থেকে সামান্য বিচ্যুত হয়নি। এরকম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রচণ্ড গরমে বালির মধ্যে রাখা হতো এবং বুকের মধ্যে পাথর চাপা দিত। কিন্তু তিনি আহাদ আহাদ বলে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের উপর অটল ছিলেন এবং সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুরস্কার দিয়েছেন। তিনি অষ্টম হিজরিতে মক্কা বিজয়ের সময় মুয়াজ্জিন ছিলেন এবং মদিনাতে সর্বপ্রথম ইসলামের প্রথম মুয়াজ্জিন হিসাবে তিনি পরিগণিত হয়েছেন। এভাবে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক এমন মর্যাদা হুসু করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মেরাজে তিনি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছেন। তিনি জান্নাতে উনার পাশে পাশে হাঁটতেছেন, সামনে সামনে হাঁটতেছেন। তখন নবী আলাইহিস সালাম তার থেকে জিজ্ঞেস করলেন, তুমি কি কাজ করো নিয়মিত? তখন তিনি বলেন, আমি একটা কাজ নিয়মিত করি, সেটা হলো যখনই ২ রাকাত আমি ওযু বানাই, ২ রাকাত নামাজ আদায় করি, যাকে আমরা তাহিয়াতুল ওযু বলি। মক্কার জীবনের মধ্যে অসংখ্য সাহাবায়ে কেরাম তারা দ্বীনের উপর অটল ছিলেন। আর সবচেয়ে বেশি অটল ছিলেন আমাদের নবী আলাইহিস সালাম। তিনি তো তাদেরকে জবাব দিয়েছেন যে, তারা যদি আমার এক হাতে সূর্য এনে দেয়, আরেক হাতে চন্দ্র এনে দেয়, তারপরও আমি তাওহীদের বাণী থেকে ফিরব না, একত্ববাদের বাণী থেকে ফিরব না। মক্কার কাফিররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, ১ বছর আমরা আপনার মাবুদের ইবাদত করব, আর ১ বছর আপনি আমাদের মাবুদের ইবাদত করবেন। কিন্তু তিনি বললেন, না, এটা হতে পারে না। আল্লাহ পাক বলে দিয়েছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। হে কাফিররা, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করতে পারি না, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করতে পারো না। এভাবে দ্বীনের উপর অটল থেকে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নিজে নির্দেশ দিয়েছেন, ফাসতাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মাআক। নবী, আপনি একামত অটল থাকুন দ্বীনের উপর। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই অটল থাকতে গিয়ে কিভাবে আমার উম্মত অটল থাকবে, এই চিন্তায় আমি বয়স্ক হয়ে গেছি, আমার চুল সাদা হয়ে গেছে। বর্ণিত আছে রসুলের শরীরের চুলের মধ্যে, মাথা দাড়ি চুলের মধ্যে ২০টি চুল সাদা হয়ে গেছিল, বাকিগুলি ৬৩ বছর পর্যন্ত কালো অবস্থায় ছিল। তাই আমাদেরকেও পরকালে যদি আমাদেরকে মুক্তি পেতে হয়, তাহলে আমাদেরকে দ্বীনের উপর অটল থাকতে হবে। যত কুফর, শিরিক, বেদাত, কুসংস্কারের আবহাওয়া আমাদের কাছে আসবে, সবগুলিকে বাদ দিয়ে আল্লাহর কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। অর্থাৎ যারা দ্বীনের উপর অটল থাকে তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়, ফেরেশতা তাদেরকে বলে, ওয়াবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। তাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয় এবং পরকালে এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরশের নিচে ছায়ার ব্যবস্থা করেন।